রেল এটি আসলে কার পরিবহন? এইটা কি একটা মধ্যবিত্ত শ্রেণীর আমলাদের পরিবহন? আমরা কি বৈষম্যের দেশের জন্যই কি এখানে গত সময় ধরে গত এই 24 সালের অভ্যুত্থান হয়েছে? আপনারা কি জানেন আমরা যে বৈষম্য বিরোধী সমাজের কথা বলছি এটার প্রকৃত রূপটা কি? যে সকালবেলা এখানকার একটা মধ্যবিত্ত শ্রেণীর আমলারা সেই উত্তরা থেকে সেই মিরপুর থেকে বাসে উঠবে, ট্রেনে উঠবে, এখানে এসে নামবে, এজন্য একটা মেট্রো রেল। এই মেট্রো রেল কি একজন শ্রমিকের না? এই মেট্রো রেল কি একজন দিনমজুরের না? এই মেট্রো রেল কি একজন দিনমজুর ওঠার অধিকার রাখে না? তাহলে এই মেট্রো রেলের একজন শ্রমিক যদি সে মেট্রো রেল উত্তরা থেকে পল্টনে নামতে চায়, তাহলে তার সর্বোচ্চ ভাড়া কত হওয়া উচিত? এটি কি জনগণের সামর্থ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া উচিত না? এটি যদি গণপরিবহন হয় তাহলে এই দাবিটি অত্যন্ত যৌক্তিক এবং সরকারের সেটা শোনা উচিত। সেটা আমরা গত স্বৈরাচারী সরকারের আমলে কিন্তু বলেছিলাম। আমরা এখন এসে আবার দাবিটি আমাদের এই সময় সরকারের কাছে রাখছি যে এই যে কথাগুলো তারা আমাদের শোনে নাই, সে কথাগুলো শোনার খুব প্রয়োজন আজকে আমরা মনে করছি। তাহলে একটি গণপরিবহন এটি শ্রমিক সহ সাধারণ জনগণের পরিবহন হিসেবে প্রতিষ্ঠিত হবে। মানে সাধারণ জনগণ বাসে চড়ে আসলে উত্তরা থেকে আসতে যদি তার 60 টাকা ভাড়া লাগে, মেট্রো রেলে 100 টাকা ভাড়া দিলে তাহলে এটা কিভাবে গণপরিবহন হিসেবে স্বীকৃতি পেতে পারে? আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা বলতে চাই এই যে জনগণের টাকায় প্রতিষ্ঠিত একটা গণপরিবহন, এটার ভাড়া নির্ধারণ করা উচিত জনগণের সামর্থ্যের ভিত্তিতে। গত স্বৈরাচারী সরকার সেই কাজটি করেনি। আমরা মনে করি অতি দ্রুত এই উদ্যোগটি নিতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা আপনাদের কিছু পরিসংখ্যান দেখাতে চাই, যেগুলো আমরা আগে দেখিয়েছি, যেগুলো বিভিন্ন পত্রপত্রিকা মারফত এসেছে। এবং আপনারা জানেন এই ভারতীয় উপমহাদেশের যেসব দেশগুলোতে মেট্রো রেল চালু আছে সবচেয়ে বেশি ভাড়া বাংলাদেশের। এবং আপনারা জানেন যে এখানে সর্বনিম্ন ভাড়া 20 টাকা নির্ধারণ করা হয়েছে, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশের কলকাতা, আমাদের দেশের জনগণের সাথে আয়ের তাদের বেশি পার্থক্য নেই, সেখানে সর্বনিম্ন ভাড়া 6 টাকা। এবং পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে সর্বনিম্ন ভাড়া 9 টাকা। সেখানে বাংলাদেশের মানুষের আয় ক্ষমতা এমন জায়গায় উঠেনি যে আপনি সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেন 20 টাকা। তাই মেট্রো রেলের সর্বোচ্চ ভাড়া 31 টাকা 20 কিলোমিটারের মেট্রো রেল। আর আমাদের 21 কিলোমিটারের মেট্রো রেলের সর্বোচ্চ ভাড়া কিন্তু 90 টাকা। এবং আপনারা এও জানেন যে পাকিস্তানের সে ভাড়াটা প্রায় 50 টাকা। তাহলে আমরা যদি দেখি যে ভারতীয় উপমহাদেশের এই দেশগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তাহলে এখানে এই যে ভাড়া নির্ধারণ করা হলো একটি স্বৈরাচারী সরকার আমলে, এটি কিন্তু এখানকার জনগণের সামর্থ্য এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কম্পেয়ার করে যে পরিমাণ কমানো দরকার সেই পরিমাণ কিন্তু তারা করেনি। এই যে মেট্রো রেল প্রতিষ্ঠিত হয়েছে উন্নয়নের রোল মডেল হিসেবে, এই মেট্রো রেল প্রতিষ্ঠিত হওয়ার সময় আমাদের এখানে যে ধরনের গালগল্প বলে প্রতিষ্ঠিত করেছিল, আমরা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু দেখিনি, দেখার কোনো বাস্তবতা নেই। কিন্তু আমরা একটা কথা বলতে চাই যে মেট্রো রেল কিন্তু বিভিন্ন দিকে বাড়ানো হচ্ছে। তাহলে এই সময় এই অনুসন্ধানটা সরকারকে করতে হবে। এই যে মেট্রো রেল তৈরি হলো, এই যে পদ্মা সেতু তৈরি হলো, আমরা দেখেছি এই মেট্রো রেল কিন্তু আমাদের সর্বশেষ এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জনগণের পক্ষে। সেটা হলো এই স্বৈরাচারী সরকার মেট্রো রেলের প্রতি যে মায়া কান্না দেখিয়েছে সেটা জনগণকে খুব বিক্ষুব্ধ করেছে। এবং সেক্ষেত্রে জনগণ যে রাস্তায় নেমে এসেছে, এই মেট্রো রেলের যে আকাঙ্ক্ষার জায়গা, জনগণ কেন মেট্রো রেল ভাঙতে যাবে? জনগণের আকাঙ্ক্ষার মেট্রো রেল কিন্তু এটা হয়নি। আমি 2013 থেকে 2019 সালে ইন্দোনেশিয়া যে মেট্রো রেল তৈরি হয়েছে সেটার কিলোমিটার প্রতি খরচ হয়েছে $7,50,00,000। এবং 2015 থেকে 2020 সালে লাহোরে যে মেট্রো রেল তৈরি হয়েছে সেটার খরচ কিলোমিটার প্রতি পড়েছে $6,61,00,000। বাংলাদেশে 2017 থেকে 2023 সাল পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত যে মেট্রো রেল 21 কিলোমিটারের যে মেট্রো রেল সেটার খরচ হয়েছে $23,40,00,000। দেখুন, আপনারা যেখানে পাকিস্তানে 6 কোটি, যেখানে ইন্দোনেশিয়াতে 7 কোটি, সেখানে বাংলাদেশে খরচ হয়েছে 23 কোটি। আপনারা জানেন এখানে মহাসড়কগুলো থেকে শুরু করে এখানে যতগুলো উন্নয়ন প্রকল্প হয়েছে সবগুলোতে কোটি কোটি টাকার হিসাব। একদিকে আপনারা দেখছেন এই দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষ, তাদের যে সাধারণ যে ন্যূনতম বেঁচে থাকার অধিকার সেগুলো ঠিক মতো নেই।